হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চ্যাটে। তো আজকে আমরা চলে এসেছি লিজেন্ডস ক্যাফেতে। এই যে তিনতলার উপরে যেতে হবে ছতলায়, একদম ছতলায় যাবো। থার্ড ফ্লোর তাই তো, না ছতলা? ছতলা 6 ফ্লোর। একদম। 6 ফ্লোরে যাবো। জানি না এইসব জায়গায় মানে মোটামুটি কেমন হবে কোনো আইডিয়া নাই। আর এই জায়গায় আসিনি কখনো। দেখা যাক আমরা এসে কতটা কি করতে পারি আর কতটা কি আপনাদেরকে জানাতে পারি। কেমন খাবার, কি আদৌ কি এখানে খাবার কি ওরকমই না দাম বেশি, ওভার প্রাইস, সব বলে দেবো। তো সঙ্গে থাকুন আমাদের, চলো। দেওয়া হয়ে গেছে থাই চিকেন সাটে একটা, স্পাইসি চিকেন মেক্সিকানা পিৎজা একটা, স্পাইসি সিঙ্গাপুর নুডলস একটা, লাটে একটা, আর হচ্ছে চকলেট ফ্র্যাপে একটা, সব মিলিয়ে আর একটা জলের বোতল নিয়েছি। সব মিলিয়ে বিল হয়েছে 1282। ওরা দিয়ে যাবে আস্তে আস্তে, তো দেখা যাক কখন দিয়ে যায়, তারপরে টেস্ট করবো আর বলবো কেমন কোনটা কি। অর্ডার তো দিয়ে দিয়েছি, একদম খাবো পেট ভরে এরকম ভাবেই, দেখা যাক আদৌ সে আশা পূর্ণ হবে কিনা। তো চলে এসছে আমাদের অর্ডার, এখানে লাটে। তো এই যে ব্যাগে দেখাতে বলবো, আমি একটু গুলিয়ে নিচ্ছি এটা চকলেটটা। গুলিয়ে নিলাম, এবার দেখা যাক কেমন লাগে। হালকা একটা লাটে যেমন হয়, হালকা ধাতের, একদম হালকা, উইদাউট সুগার আছে এটা। যদি কেউ সুগার খেতে, আমি অ্যাকচুয়ালি সুগার প্রেফার করি না কফিতে, তো আমি এমনি আমার যথেষ্ট ভালো লেগেছে এটা, একদম হালকা লাইট। সেকেন্ড আইটেম যে চিকেন সাটে, সেটা চলে এসেছে। এটা সস দিয়েছে, ওদের বানানো সস, এই যে, আর হালকা গার্নিশিং করে দিয়েছে ওদের স্যালাড, এটাতে হালকা পেঁয়াজ আছে আর শসা আছে। আর সাটেগুলো এই যে দেখতেই পাচ্ছ গাইস। তো আমি ট্রাই করতে যাচ্ছি। একদম পারফেক্ট, ওয়েল কুক, একটু নরম। লেভেল এত হাই হয়ে গেছিল আমার এক্সাইটমেন্ট যে আমি সস না ছাড়াই খেয়ে নিয়েছিলাম। তো এবার সস দিয়ে ট্রাই করছি, ভেঙে নিলাম একটু, এই সসে ডিপ করলাম। মিষ্টি, এটা হচ্ছে বাদাম দেওয়া সসটা, বেসিক্যালি পুরোটাই বাদাম দিয়ে তৈরি। আমরা যেগুলো মানে পিনাট বাটার হয়, পিনাট বাটারের মতো টেস্ট হালকা। তো পরের আইটেম চলে এসছে, স্পাইসি সিঙ্গাপুর মিক্সড নুডলস। স্পাইসি আছে, মিক্স আছে। এই যে আমি চিকেন দেখতে পাচ্ছি, এর মধ্যে শ্রিম্প দেখতে পাচ্ছি, এর মধ্যে এগ আছে, সবকিছুই একটু হালকা ভেজও আছে, দেখাতে বলবো। তো ভালোই আছে এই যে। তো আমি ট্রাই করছি এটা। স্পাইসি মানে একদম স্পাইসি না, বেশ মুখে লাগার মতো, হালকা মুখে লাগার মতো স্পাইসি। এমন নয় যে খুব স্পাইসি, খুব ঝাল, একদম সেরকম কোনো ব্যাপার না, হালকা মুখে লাগার মতো স্পাইসি। আর ঠিকই আছে, একদম টেন্ডার, সবগুলো ফ্রেশ, সে চিংড়ি ফ্রেশ, চিকেনও ফ্রেশ একদম। আর এটা ঠিকঠাক বানিয়েছে। তো একদম মানে আউট অফ দ্য বক্স কিছু বানায়নি, মানে নর্মাল টাইপের যেরকম হয় নুডলস, তার থেকে খুব একটা আলাদা না, সেম। ঠিকঠাক একদম। তো অ্যাট লাস্ট আমি পেলাম রিভিউ করার জন্য। কি পেলাম? এটা হচ্ছে কি যেন ছিল, মেক্সিকান পিৎজা, স্পাইসি মেক্সিকান পিৎজা। আচ্ছা, স্পাইসি চিকেন মেক্সিকান পিৎজা। আহা,
চলো চোখ বন্ধ। जोर लगा के है हिस्सा, जोर लगा के है हिस्सा। না সুন্দর খেতে, ব্রেডটা খুব নরম সফট, আর চিজটা ওই চিজ পুলের জন্য মানে ভালো লাগছে ওভারঅল চিকেনের সাথে, আর সব রকম ট্যাঙ্গিনেসের সাথে খুব সুন্দর লাগছে। হ্যান্ড টোস্টটা ভালো, চিজের লেয়ার দেওয়া আছে, কিন্তু আমারই কিছু না, একটু ট্যাঙ্গি ভাব আছে, টমেটো ট্যাঙ্গি। হিম শীতল, একদম শীতল চকলেট প্যাফে ট্রাই করা যাক। এটা বেস্ট, যত খাবার ছিল তার মধ্যে এটা বেস্ট। একদম উপরে চকলেটের একটা স্মেল আছে, ভিতরে কফিটাও একদম ঠিকঠাক, একদম বেশ কড়া একটা কফি ভিতরে, ওপরে একদম চকলেটের পুরোটা চকলেট দেওয়া আছে, কোনো একদম দুর্ধর্ষ লাগছে এটা। এজেন্টস ক্যাফেতে মেইন ইম্পর্টেন্ট ব্যাপার আছে ভিউ। এখান থেকে এত সুবিস্তৃত একটা জায়গা আছে ইকো পার্কের, একদম খালি চোখে যে একটা বর্ণাঢ্যময় জিনিস সৃষ্টি হয়, চোখে মানে শুধু দেখতে হবে আর অনুভব করতে হবে। জাস্ট অ্যাম্বিয়েন্সটার জন্যই আর এই ভিউটার জন্য এখান থেকে যে ইকো পার্কটা দেখা যাচ্ছে, ইকো পার্কের ভিতরে ঢুকেও অত সুন্দর ইকো পার্কটা দেখা যাবে না, মানে অ্যাট এ গ্ল্যান্স চমৎকার। আর খাবার দাবার সব ঠিকঠাকই ছিল, এমনি মোটামুটি ঠিকঠাকই নর্মাল খাবার, খুবই বাড়িয়ে চাড়িয়ে বলার কিছু নেই। আমাদের চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করো। আজকের মতো এখানে লাইক করতে ভুলো না, লাইকটা অবশ্যই করো। তো গুড নাইট, শাব্বা খায়ের, আসছে আবার পরের ভিডিও নিয়ে।